আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভীমের উপর গাঁথুনি নিয়ে কথা বলবো। ভীমের উপর গাঁথুনি করার সময় আপনারা কোন বিষয়গুলি খেয়াল রাখবেন চলুন জেনে নিই। ভীমের উপর গাঁথুনি শুরু করার আগে প্রথমে এভাবে চিপিং করে নিতে হবে। তারপর এভাবে গ্রাটিং দিয়ে গাঁথুনি শুরু করতে হবে। আর গাঁথুনির সময় লক্ষণীয় বিষয় হচ্ছে শর্ট কলামের এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর ক্লিয়ার কভার সব সাইডে ঠিক থাকতে হবে। অনেক সময় হয় কি কোনো সাইডে ক্লিয়ার কভার বেশি থাকে, আবার কোনো সাইডে কম থাকে। এটা যেন না হয় সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনেক জায়গায় অবশ্য শর্ট কলামগুলো আগে করে তারপর গাঁথুনি করা হয়। এখানে অবশ্যই শর্ট কলামগুলো পরে করা হবে। এভাবে গাঁথুনি করে শর্ট কলাম পরে করলে মিস্ত্রি ভাইদের জন্য কাজটা করতে একটু ভালো হয়, একটু সুবিধা হয়। মানে দুই সাইডে শাটারিং করেই শর্ট কলামগুলো করা যায়। আবার আপনার জন্য কোনো সমস্যা নেই। এভাবে আগে গাঁথুনি করে পরে শর্ট কলাম করলে আরও গাঁথুনিগুলো মজবুত হয়। আর এই গাঁথুনি করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এখানে দেখেন এখানে ইটগুলো সব একদিক ফিরিয়ে গাঁথা হচ্ছে, সব সাইডেই ইটগুলি সোজা করে গাঁথা হচ্ছে। কিন্তু এই গাঁথুনিগুলো যদি অল্টারনেট করে গাঁথা হয় তাহলে আরও একটু ভালো হয়। মানে গাঁথুনির লোডটা তাহলে সব জায়গায় ছড়িয়ে যায়। অবশ্য এভাবে করলেও কোনো সমস্যা নেই, যেহেতু গাঁথুনি সর্বোচ্চ 2-3 ফিট উঠবে। তবে অল্টারনেট করে গাঁথলে আরও একটু ভালো হয়। আসলে বিল্ডিংয়ের কাজে প্রতিটা জায়গায় যেভাবে কাজ করলে ভালো হয় সেটাই করা উচিত। এর কারণ হলো একটা বাড়ি বানাতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। সেক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন কাজটা সর্বোচ্চ ভালো হোক। তারপর হচ্ছে এই গাঁথুনি করার সময় কলামের কাছে গাঁথুনি এভাবে স্ট্রেট না রেখে আপনারা করবেন কি, কলামের পাশে ফাঁকা ফাঁকা করে রাখবেন। ঠিক এইভাবে। তাহলে হবে কি, শর্ট কলাম ঢালাই করার সময় ঢালাই সব এই গ্যাপগুলো গিয়ে আটকে যাবে, এতে গাঁথুনিগুলো আরো মজবুত হবে। গাঁথুনি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর হচ্ছে এবার শর্ট কলাম ঢালাই। শর্ট কলাম ঢালাই করার আগে এই রিংগুলি 5 ইঞ্চি পরপর বা 4 ইঞ্চি পরপর বাঁধতে হবে। আর রিংগুলো এভাবে অল্টারনেট করে সাজাতে হবে। অবশ্যই হুকগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। আর হচ্ছে ঢালাইয়ের সময় খেয়াল রাখবেন যেন ক্লিয়ার কভার সব সাইডেই সমান থাকে।
হয়েছে, ভালো হয়েছে। নরম না হলে সব পরে গরম হয়ে যাবে না, মানে কি? বুঝতে পারছি। আর উপরে শর্ট কলামগুলো করার সময় এখানে আরেকটা জিনিস দেখেন, এই গ্রেড ভিমের যে কোবলাগুলো রয়েছে এখানে দেখেন, এখানে এই কাজটা সুন্দর করা হয়েছে। এখানে গ্রেড ভিমের যে কোবলাগুলো আছে ওই কোবলাগুলো উপরে ফ্লোর পর্যন্ত উঠানো হয়েছে। আপনারাও করবেন কি, শর্ট কলম করার সময় এভাবে ফ্লোর পর্যন্ত কোবলাগুলো উঠাবেন। অবশ্যই রেগুলার কলাম করলেও কোনো সমস্যা নাই, তবে ফ্লোর পর্যন্ত কোবলাগুলো উঠানো ভালো। এর কারণ হলো শর্ট কলাম মাটির সংস্পর্শে থাকে, তাই কাভারিং একটু বেশি থাকা ভালো। আর ফ্লোরে মাটি ভরাট করার আগে এভাবে রাফ মেরে রাটিং দিয়ে দিবেন। আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি সকল বিষয় জানতে আগ্রহী হন, তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।